Assalamu alaikum everyone. Welcome back to my channel. So আজকে আমি আপনাদের সামনে অন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো গতকালকের ভিডিও অনেকে দেখেছে, দেখে আমাকে কমেন্ট করেছে যে আমি আরও যেন সুন্দরভাবে বলি এবং ভাব নিয়ে আমি আরও যেন কাজ করি। সো আজকে আমি আরও কয়েকটি ভাব নিয়ে কাজ করব, প্লাস আমি আরও কয়েকটি ভার্বের সাথে স্ট্রাকচার আমি অ্যাড করে কিভাবে বাক্যকে লং করা যায় সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু টিপস অ্যান্ড ট্রিক্স দেব। সো আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তিনটি ভাব নিয়ে। একটি হচ্ছে গিয়ে সি, আরেকটি হচ্ছে গিয়ে কাম, আরেকটি হচ্ছে গিয়ে প্লে। এই তিনটি ভাব নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই তিনটি ভাব, তিনটা ফর্ম নিয়ে আমি আজকে আপনাদের সামনে বলবো। ফার্স্ট হচ্ছে গিয়ে সি। সি শব্দ অর্থ হচ্ছে গিয়ে দেখা। এখন যদি আমি বর্তমান নিয়ে বলি তাহলে সি আই সি। কী বলবো? আই সি, আমি দেখি। আমি যদি বলি আমি দেখেছিলাম, তখন আমাকে বলতে হবে আইসো। আমি যদি বলি আমি দেখেছি, তখন আমাকে বলতে হবে আই হ্যাভ সিন। এই তিনটা ফর্ম আমাকে শিখতে হবে ভার্ব এর। যদি আপনি ভালোভাবে কথা বলতে চান, বেসিক জ্ঞান থাকতে চান, অবশ্যই আপনাকে ভার্ব নিয়ে কাজ করতে হবে এবং ভার্বের তিনটা ফর্ম নিয়ে কাজ করতে হবে। তো ফার্স্টে কি হচ্ছে সি, প্রেজেন্ট ফর্ম। আর এই সি এর পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে সো এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিয়ে সিন। লাইক দিস, আমি দেখি, আই সি, আমি দেখেছিলাম, আই সো, আমি দেখেছি, আই হ্যাভ সিন। নাম্বার টু হচ্ছে গিয়ে কাম। আসলে আমি আপনাদের সামনে বেসিক ওয়ার্ড নিয়ে কাজ করব। বেসিক অর্থাৎ যদি আপনাদের সামনে যদি আমি বেসিক নিয়ে আগে কাজ না করি তাহলে বিগিনারদের অনেক সমস্যা হবে। আমি আসলে ভিডিও তৈরি করি আপনার যারা বিগিনার আছে তাদের জন্য, এবং যারা বেশি পারেন তাদের জন্য অনেক ফায়দা হবে। সো সেকেন্ড ওয়ান ইজ কাম। কামও তো আসা, এবং কাম এর ফার্স্ট ফর্ম হচ্ছে গিয়ে কেম। আবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিয়ে কাম। সেম মানে প্রেজেন্ট এবং কাম হয়, পাস্ট পার্টিসিপল এই শব্দের কাম হয়, জাস্ট খালি পাস্ট ফর্ম শুধু কেম হয়। যদি আমি বলি আমি আসি, আই কাম। আমি এসেছিলাম, আই কেম। আমি এসেছি, আই হ্যাভ কাম। ওকে, লাস্ট ওয়ান ইজ প্লে। প্লে অর্থ খেলা করা। আমি যদি বলি আমি খেলি তাহলে আই প্লে। আমি যদি বলি আই প্লে, আমি খেলেছিলাম, তাহলে বলতে হবে আমাকে আই প্লেড। আমি যদি বলি আমি খেলেছি, তাহলে বলতে হবে আই হ্যাভ প্লেড। এইভাবে আমরা ভার্ব এর ফর্ম শিখবো, প্লাস এই ফর্ম শেখার সাথে সাথে আমরা কাজে লাগাবো। প্রত্যেক জীবনে আমরা যদি এই সমস্ত ভার্ব শিখে কাজে লাগাই তাহলে অবশ্যই আপনাদের অনেক ফায়দা হবে। আর যদি আপনাদের ফায়দা হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমাকে আপনারা অনুপ্রাণিত করবেন। আর লাস্টে আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা অবশ্যই 5টা ওয়াক্ত নামাজ পড়বেন। 5টা ওয়াক্ত নামাজ পড়ে সবার জন্য দোয়া করবেন। বর্তমানে অবস্থা খুবই খারাপ, বিশ্বের মুসলমানদের অবস্থা খুবই খারাপ। আপনারা সবাই 5টা ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।